আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত আর সম্পূর্ণ মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয়। কারখানায় তামাক কাটা, কাগজ মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করার কাজও বর্তমানে মেশিনের সাহায্যে খুবই কম সময়ের মধ্যেই করা হয়। আজকে আপনাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি করা হয়, কেন এক একটা ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকম। আরও জানাবো সিগারেটে তামাক ছাড়া আর কি কি থাকে। তো সম্পূর্ণ ইনফরমেশন জানতে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষের মাধ্যমে। উন্নত তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। তামাক সাধারণত উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালোভাবে জন্মায়। উর্বর বেলে 10 মাটি ছাড়া তামাক চাষ করা সম্ভব নয়। আর তামাকের বীজ খুবই ছোট ছোট হওয়ায় সেগুলো সরাসরি মাটিতে রোপণ না করে প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পর চারাগুলোকে তুলে মেশিনের মাধ্যমে প্রথমে জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, আগাছা দমন এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশকের প্রয়োগ করা খুবই জরুরি, আর এই কাজটাও এখানে করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদন করা হয়, তাই প্রতিটা কাজই এখানে মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। অনেক বড় এরিয়া, সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। বেশিরভাগ কাজ মেশিন করে থাকে। তামাক পাতাগুলো সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। ফুল আসার আগে গাছের উপরের অংশ কেটে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও বড় হতে পারে এবং উন্নত মানের হতে পারে। গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলোকে কেটে ফেলা হয়, যা সাকির নামে পরিচিত। তামাক গাছের পাতাগুলোকে কিন্তু কখনোই একসঙ্গে সংগ্রহ করা হয় না, বরং পর্যায়ক্রমে তা তোলা হয়। প্রথমে তো নিচের অংশের পরিপক্ক পাতাগুলো সংগ্রহ করা হয়, এরপরে মাঝের অংশের, আর সবশেষে উপরের অংশের পাতাগুলোকে তোলা হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর ধাপে ধাপে তামাক পাতাগুলোকে সংগ্রহ করা হয়, যাতে করে প্রতিটা পাতায় পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্য এই অত্যাধুনিক ট্রাক্টর ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় কমিয়ে আনে, আর পাতার কোনো ক্ষতি না করেই সহজেই সংগ্রহ করতে পারে। পাতাগুলোকে সংগ্রহ করার পর হাজার হাজার তামাক পাতা ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এগুলো আরও প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে সবপ্রথমে তামাক পাতাগুলোকে আলাদা করা হয়, আর পাতার উন্নতমান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকা খাওয়া বা খারাপ পাতাগুলোকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলোকে বাষ্প ওভেনের মধ্যে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা থাকার পর পাতাগুলো শুকিয়ে যায়। শুকানোর পর তামাক পাতাগুলো আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেট কোম্পানি আছে, তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়। মূলত সংরক্ষণ আর পাতার গুণগত মানের উপর নির্ভর করে সিগারেটের দাম, সিগারেটের স্বাদ এবং দাম ওঠানামা করে। তো যাই হোক, এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর শুকনো তামাক পাতাগুলোকে প্রথমে মান অনুযায়ী আলাদা আলাদা করা হয়, তারপরে বিভিন্ন গ্রেডে সাজানো হয়। এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ, যেরকম মোটা শিরা বা অতিরিক্ত ডাঁটা, সেগুলোকে আলাদা করা হয়। শুকনো তামাক পাতাগুলো ভঙ্গুর হয়ে থাকে, তাই এগুলোকে প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প বা পানি স্প্রে ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয়, যাতে সেগুলোকে সহজে কাটা যায়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলো বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিন কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং প্রায় প্রতিটা তামাকগুলোকে টুকরো টুকরো আকারে কাটা হয়।
কাটার সময় তামাক পাতাগুলোকে সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন জাতের তামাক একত্রিত করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে করে সিগারেটের স্বাদ এবং সুগন্ধ বজায় থাকে। কিছু কিছু ব্র্যান্ড তাদের স্বাদ অনুযায়ী বিভিন্ন ফ্লেভার অ্যাডিটিভস যেরকম মধু, চকলেট, মেন্থল ইত্যাদি মিশিয়ে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানি তামাকের সাথে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক মিশিয়ে থাকে, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তামাক পাতা কাটার পরে তাকে পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়। এই জন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। এ পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরি করার জন্য সংরক্ষণ করা হয়। আর ফ্যাক্টরিতে সিগারেট তৈরি পুরো প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবেই সম্পূর্ণ হয়ে থাকে, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি করা হয়। প্রক্রিয়াজাত ও তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরি করার জন্য পাঠানো হয়। তো সব প্রথমে তামাক পাতাগুলোকে একটা লম্বা ফিতা বা পাতলা স্তরের আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে দ্রুত একদিকে প্রবাহিত হয়। এরপরে বিশেষ ধরনের সিগারেটের পেপারে এই তামাকগুলোকে স্টোর করে মোড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়ে থাকে, যাতে করে তা ধীরে ধীরে জ্বলে। মেশিনটি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং এই কাগজে তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে এটা লম্বা রোল বা টিউবের মতন তৈরি হয়ে যায়। এই লম্বা রোল স্বয়ংক্রিয় কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ফেলা হয়। এরপরে সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি করা ফিল্টার যোগ করা হয়। ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিডেড ফাইবার দিয়ে তৈরি করা হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা শোষণ করে নেয়। এই ফিল্টারগুলো বড় বড় আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে কাটা হয়। প্রতিটা সিগারেটের ফিল্টার এবং তামাকের অংশ একসঙ্গে যুক্ত করতে একটা বিশেষ আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরি হওয়ার পরে এগুলোতে নির্দিষ্ট ব্র্যান্ডের অনুযায়ী লোগো বা লেখার ছাপ দেয়া হয়, যা উচ্চগতি প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয়। সর্বশেষ সিগারেটগুলোকে আলাদা করে নির্দিষ্ট সংখ্যায় প্যাকেটে ভরা হয়। সাধারণত 10টা বা 20টা করে সিগারেটের প্যাকেট তৈরি করা হয়। এই পুরোটাই কিন্তু স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে অটোমেটিক হয়ে থাকে। এরপর এই বক্সগুলোর ওপর ব্র্যান্ডের লোগো, ডিজাইন এবং আইনগত সতর্কতা ছাপানো হয় এবং প্লাস্টিকের মোড়ক দিয়ে প্যাকেটগুলোকে সিল করা হয়, যাতে করে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। এরপরে এই প্যাকেটগুলো কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটিকভাবে পরিচালিত হয়, যার ফলে প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব। আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা জানতে চান যে দানবীয় মেশিনগুলো ফ্যাক্টরিতে কি করে কাজ করে, তাহলে এই ভিডিও দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।